আর সঙ্গে এই সুন্দর রোড, আর কি চাই জীবনে বস। প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, অল ইন্ডিয়া সাইকেল করে ট্যুর করছেন, সত্যি স্যালুট এদের জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ আনাদার ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ব্লগে স্পেশালি আমরা যে আমার জীবনের যে লাইফের যে সবচেয়ে বড় ট্যুর, যেটা কালকে আমি যাব এখান থেকে ফার্স্ট শিলিগুড়ি একদিনে যাব, মানে সকাল 3:30 থেকে 4টের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কালকে। তো যার জন্য আমার বাইকে তেল ভরতে হতো, তো আগে থেকেই ওই টাইমে কোন পেট্রোল পাম্প খোলা পাবো না পাবো, তার জন্য আমি আজকে মানে 25শে ডিসেম্বর আগের দিনই আমি পেট্রোল ফুল করে আমি পেট্রোল পাম্প থেকে অলরেডি চলে এসেছি। আমার বাইকটা এখানে অলরেডি রাখা আছে, তো যার মধ্যে এখনই আমি এয়ার সিট যেটা আছে ইনস্টল করে রেখেছি। আর আমার টেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগের যত মানে যে ফিতেগুলো দিয়ে লাগাতে হয় সেটাও আমি লাগিয়ে এখনই টেস্ট করে জাস্ট রেখে দেবো। আর কালকে সকালবেলা আমি মানে ভোরবেলা আর কি 3টের সময় আমি সেগুলোকে সব একদম পার্মানেন্ট ফিক্সড করে কালকে বেরিয়ে যাব। তো কালকেই আপনাদের সাথে ডাইরেক্ট রোডে দেখা হবে, কারণ এখনও আমার কিছু প্যাকিং বাকি সেইগুলো করছি। তো তার মাঝখানেই একটা ছোট করে ভিডিওটা বানিয়ে নিলাম। তো চলুন কালকে দেখা হচ্ছে অন রোড। আমি যখন বেরোবো অবশ্যই ভিডিও আসবে। তো এখানে আমার বাইক অলরেডি এখন প্যাকিং করে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে গ্লাভসটা পরে নিই। মা দাঁড়িয়ে আছে, মা টাটা, দেখা হচ্ছে আবার পরে, ঠিক আছে। মাকে টাটা বলে তখন বাইকটা এখানে আমরা স্টার্ট দিচ্ছি। হেডলাইট জ্বেলে নিলাম, ফগ লাইটও জ্বালিয়ে দিলাম। তো মা আসছি, আর 1 উইক বাদে চলে আসবো। ফোন করবো। আমাদের বাইক লঞ্চ করে গেছে এখানে। আমাদের আরেক বাইকার বন্ধু এখানে অলরেডি এসে গেছে। বাপ্পা দা, কেমন আছো? এই ক্যামেরা সেট করতে করতে দেরি হয়ে গেল। এখানে বাপ্পা দা আর সম্বিত দা এখানে রেডি হয়ে গেছে। হায় সম্বিত দা, রেডি তো যাওয়ার জন্য? ঠিক আছে, আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে, সম্বিত দার বাইক। আর এখানে আমাদের সবচেয়ে বড় রাইডার বাপ্পাদার বাইক হিমালয়ান। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3জন যাচ্ছি, আসানসোল থেকে 3জন আসছে। আমরা মালদা ফারাক্কা মিট করব, ফারাক্কা ব্রিজের ওপর। চলুন আমি এখানে ম্যাপটা খুলে নিই। হর হর মহাদেব। তো আমাদের রাইড এখানে স্টার্ট হয়ে গেছে, এখন পুরো 4টে বাজে, 4:02। হ্যাঁ, আমি আমার ফগ লাইটটা জ্বালিয়ে নিই। তো বাই বাই কলকাতা। খুবই আনন্দ লাগছে, কারণ আজকে আমি আমার লাইফে সবচেয়ে বড় রাইডে যাচ্ছি। ক্রস করে গেছি, এই সামনে বাগুইহাটি আর এয়ারপোর্ট সোজা। আমরা এয়ারপোর্ট হয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার সামনে 2জন যাচ্ছে, সম্বিত দা বাপ্পাদা, ওরাও আমাদের সাথে যাচ্ছে। তো চলুন, আর আমাদের সাথে আরও 3জন যাবে। তো তারা আসানসোল থেকে আসছে আমাদের সাথে, মালদাতে ফারাক্কা ব্রিজের পরে আমাদের সাথে মিট আপ হবে, তাদের সাথে দেখা হবে। আমরা কলকাতা থেকে 3জনই যাচ্ছি, আর আসানসোল থেকে আসছে 3জন। তো চলুন ওদের সাথেও দেখা করবো। আর আমি আছি সিগনালে, দেখুন এখানে টাইম দেখাচ্ছে 4:10, বাট আমরা এত আগে পৌঁছাবো না, কারণ মাঝখানে ব্রেকফাস্ট লাঞ্চের জন্য আমরা স্টপেজ নেব। তো এখানে টাইম দেখাচ্ছে 12 ঘন্টা, আর এখন ঠিক 4:10 বাজে। তো বিকেল 4:10 দেখাচ্ছে আমরা পৌঁছাবো। আমরা এখানে কলকাতা এয়ারপোর্ট ক্রস করছি। কলকাতা এয়ারপোর্ট ক্রস করে আমরা বিরাটি থেকে আজকে বারাসাত হয়ে যাব না, কারণ ওইদিকে রাস্তাটা একটু খারাপ আছে। তো আমরা মানে বিরাটি থেকে সোজা বাদিক মেরে কল্যাণী হাইওয়ে ধরে যাব, ঠিক আছে। এয়ারপোর্ট ধাবা। তো এইদিকে আমার ডান দিকে হলো কলকাতা এয়ারপোর্ট। তো ফিলিংসটাই আলাদা, প্রথমবার লাইফে 4:20 রাত 4:20 সময় আমি এলাম কলকাতা এয়ারপোর্টে। হাইওয়েতে উঠে গেলাম, কল্যাণী হাইওয়ে, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এখন জার্নিটা এখান থেকেই আমাদের হাইওয়ে জার্নি স্টার্ট।
ও ফগ লাইটটা লাগিয়ে সত্যি কি থ্রো বন্ধুরা, থ্রোটা আলটিমেট। পুরো রাস্তা আগে কি অবস্থা পুরো দেখা যাচ্ছে। এই হলো কল্যাণী মেন এন্ট্রেন্স। ও তো আলাদাই লেভেলের মজা, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, একটু ফগি ওয়েদার, বাট মোটামুটি ক্লিয়ারই আছে। ঠান্ডাকালে দেখতে বেশি ক্লিয়ার আর কি আশা করা যায়। দুদিন আগে এসেও অনেক বেশি ফগ ছিল কলকাতাতে এবং এখানেও ছিল। মানে বাপরে বাপ কি সাইজের বাম্পার! খালি ফগ লাইটটা আছে বলে দূরে দূরে বাম্পারগুলো দেখতে পাচ্ছি, বাট তাতেও হচ্ছে না, আরও দূর পর্যন্ত দেখতে লাগে। হোয়াইট লাইটটা লাগিয়ে, মানে বিশেষ করে হোয়াইট, সত্যি বলতে বন্ধুরা ফগ লাইটের ইয়েলো লাইটের ভূমিকাটা বেশি। হোয়াইট যে এলইডিটা কোনো কাজের না, ঠিক আছে, ধোয়া ধোয়াই দেখায় রাখতে। আমার তো ইয়েলোটাই বেশি এফিসিয়েন্স মনে হচ্ছে, খুব সুন্দর যাচ্ছি। হেডলাইট সাথে জ্বলছে, বাট ফগ লাইটের সামনে হেডলাইটটা কিছুই না। এই যে সামনে দেখছি লেফট টার্ন নিলেই আমরা ডাইরেক্ট 34 থেকে আর 1 কিলোমিটার পর NH-12 উঠে পড়বো। চলুন NH-12 উঠে আবার দেখা হচ্ছে। 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার। তো আমরা এখন NH-12 উপরে এই উঠে পড়লাম, ঠিক আছে। এটাই NH-12, আগে গিয়ে ডান দিক গেলেই। তো 151 কিলোমিটার আসা, মানে আমরা ঠিক করেছি বহরমপুরে একটা স্টপেজ দেবো ব্রেকফাস্টের জন্য, বাট দেখি কৃষ্ণনগরও স্টপেজ দিতে পারি। অলরেডি আমরা 66 কিলোমিটার বাড়ি থেকে ড্রাইভ করে ফেলেছি। মাঝখানে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য একটু লেট হয়েছে। এখানে দেখুন হোল নাইট চেকিং চলে। পুলিশ হাইওয়েতে থাকা খুবই জরুরি আর দরকারিও। এই কুয়াশা আর ক্ষেত, বিঘা বিঘা জমি, মাঝখানে আমি, ও পুরা আলাদাই ফিলিংস, আলাদাই গড লেভেল, গড। তো দুই সাইডে প্রচুর জমি, দেখাই যাচ্ছে না কুয়াশার কারণে কতটা কি আছে। আর মাঝখানে সূর্যটাও উঠছে, ভোর ভোর হচ্ছে। এই যে ফ্রেশ এয়ারটা আসছে না বন্ধুরা, সত্যি অসাধারণ ফিলিং, অসাধারণ। তো যারা ঘরে বসে থাকছে তারা বসেই থাকুক, हम तो ঘুমনে চলে গিয়ে। তো জীবনে সব কিছুই প্রয়োজন, ঘোরাটাও একটু দরকার। যে যেইভাবে করে, কেউ ফ্লাইটে ঘুরতে ভালোবাসে, কেউ গাড়িতে, কেউ প্লেনে, কেউ ট্রেনে, বাট উই আর বাইকার্স ব্রো, উই আর বাইকার্স। দ্যাটস ওয়াই আই লাভ রাইডিং সো মাচ। একটা হার্ট কানেক্ট আছে, যদিও বাইকটা আমার সাথে কথা বলে না, বাট মেশিন ইজ অ্যামেজিং। ওকে, মানে আমার যদি প্রথম ভালোবাসা মা হয়, নিজের ঘরের ফ্যামিলির লোক, আমার সেকেন্ড মানে প্রথম ভালোবাসার মধ্যে এই বাইকটাও আছে। শুধু মা নয়, বাইকটাও আছে, বিকজ আই লাভ ইট অ্যান্ড এনজয় দ্য রাইড। চলুন কথা বলতে বলতে এখানে ভোরও হয়ে গেল বন্ধুরা। কিষান বাজারে ঢুকে গেছি, যেটা টিভিএসের, এটা রানাঘাটের শোরুম, রানাঘাট টিভিএস মারুতি সুজুকি। রানাঘাটে আলাদা একটা রাইড ট্যুর দেবো। আমার মামা বাড়ি, গ্রামের পরিবেশ, মানে গ্রামের ফিলিংটাই আলাদা। যে যতই বলুক আমরা কলকাতায় থাকি, বাট আমাদের মানে বিশেষ করে আমার বেশি গ্রামটাই ভালো লাগে, জানি না কেন। রানাঘাটের রাস্তা তৈরি হচ্ছে, এদিকে ব্রিজ ফ্রিজও হয়ে যাবে আরও, এটা NH-12। তো 6:11 আমরা রানাঘাটে ঢুকে গেছি। এই যেমন রানাঘাট যেটা পাওয়ার সেক্টর, এখান থেকে রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই, মানে যেটা ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক সাপ্লাই। তো প্রথমবার রানাঘাটে বাইকে করে গাড়ি, সত্যি আলাদাই ফিলিংস। আমি জীবনে ভাবতে পারিনি যেখানে ট্রেনে করে আমি আসতাম, ঠিক আছে, অ্যাপ্রক্স 2 ঘন্টা লাগতো, বাইকেও তাই টাইমই লেগেছে, আরও কম লাগতো। বাট আমরা একটু সাইডে একটু দাঁড়িয়েছিলাম টয়লেট করতে গিয়ে, গ্লাভস পরতে গিয়ে, পরের দিকে ঠান্ডা লাগছিলো, ডবল গ্লাভস পরতে গিয়ে একটু টাইম লেগে গেছে। মানে এই গ্লাভসের ভিতরে আরও একটা গ্লাভস আছে। কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছি। কৃষ্ণনগরে ঠিক হলো যে একটা ব্রেক নেবো, মানে টিফিন ব্রেক, ব্রেকফাস্ট করে নেবো। খিদেও পেয়েছে সবার।
স্ট্যান্ডে মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। কৃষ্ণনগর ক্রস করে গেছি। কৃষ্ণনগরে আমরা ব্রেকফাস্টটা করিনি, মানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াইনি, ভাবলাম বহরমপুর গিয়ে দাঁড়াবো। ভোলাডাঙ্গার ওপর দিয়ে এখন যাচ্ছি। আর বন্ধুরা যদি দেখেন এই যে এই সাইডে সরষে ফুলের সারি সারি বাগান, মানে বলে বাগান না, এটা জমি, ঠিক আছে, ক্ষেত। আর এই যে মনোরম দৃশ্য, পিছন থেকে সূর্যটা আমাদের ঠিক পিছনে অবস্থিত, তো ওখান থেকে এই হালকা সূর্যের রোদের আলো আর এই এভরিথিং ঠান্ডার ওয়েদারে, তো মজাটাই আলাদা। তো যাই হোক, ফিলিংটা মানে আমি খুবই এক্সাইটেড আর খুবই ভালো ফিল করছি। এটা আমাদের মানে মুখে বলে বোঝানো অসম্ভব। NH-34 থেকে এখন আবার NH-12 চলে এলাম, যেটা বহরমপুর হাইওয়ে। এখানে একটা খাবার হোটেল দেখলাম, রূপালী হোটেল, রূপালী ধাবা। আমরা বাইকটা সাইড করে নিই, এখানে খেয়ে নেবো। খুব জোর খিদে পেয়ে গেছে, প্রায় 9টা বাজে। তো আমরা এখানে একটা ছোট হোটেল দেখে, মানে ছোট না বেশ ভালোই, রূপালী হোটেল নামে, এই হোটেলটায় দেখতে পেয়ে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেলাম। তো দেখুন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি এখানে আলু পরোটা, পেঁয়াজ, সবজি ফবজি কী সব দিয়েছে। তা বাপ্পাদা এত জোরে খিদে পেয়েছে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলুন, খাওয়ার পরে আবার রাস্তায় দেখা হবে। 6 কিলোমিটার ক্রস করে আমরা ব্রেকফাস্ট করেছি। ভেবেছিলাম বহরমপুরে করবো, বাট হাইওয়ের ধারে ওইদিকে কোনো সেরকম জায়গা ছিল না, যার কারণে আমরা বহরমপুরটা ক্রস করে এখানে একটা সাইডে ধাবা মতো দেখলাম, ওখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো চলুন ডাইরেক্ট এবার ফারাক্কা ব্রিজে দেখা হচ্ছে। এই ফার্স্ট টাইম লাইফে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে, তাও আবার নিজের গাড়ি নিয়ে যাচ্ছি। আলাদাই সোয়াগ, আলাদাই। পরে ক্যামেরা লাগানো আছে, ফারাক্কা ব্যারেজে ছুটে পড়েছি। বাইকে ব্যারেজও ক্রস করে গেলাম। লাইফে প্রথমবার নিজের বাইক নিয়ে, ফিলিংটাই আলাদা। কীভাবে বোঝাবো, শব্দ দিয়ে আমি বোঝাতে পারবো না, সত্যি শব্দ দিয়ে এইসব বোঝানো যাবে না। হোটেলের সামনে স্নেহাশিস দা, মাধব দা, বৈরাগী দা। মাধব দা ওখানে বসে আছে, স্নেহাশিস দা এই যে ফ্ল্যাগ লাগিয়ে বাইকে দেখছে বৈরাগী দার বাইক রাখান এখানে। মাধব দা, স্নেহাশিস দা অফিস কলিগ বলে দুজনের বাইকটাও সেম, দেখুন RS 200। সো আমি এখানে মোবাইল চার্জারটা খুলে নিই। অলরেডি আমাদের পার্টনার বলতে পারেন, রাইড পার্টনার আমাদের গ্রুপের, ওরা এখানে দাঁড়িয়ে আছে। আমরা সাইকেলে, বাইকে করে 6 এপ্রিল 2023, 12টা জ্যোতির্লিঙ্গ, 4 ধাম। এখন 22টা রাজ্য হয়েছে, 22টা রাজ্য কমপ্লিট। আচ্ছা, আমাদের মধ্যে বাঙালি বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস, পশ্চিম বাংলার খড়গপুর তালবাগিচা, IIT খড়গপুর का पास। হ্যাঁ, সুজিতদা কোথা থেকে এসেছেন? নমস্কার, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। আমি ওয়েস্ট বেঙ্গল খড়গপুর তালবাগিচা আমার বাড়ি।
আমি শুরু করেছিলাম সাইকেল ট্যুর অল ইন্ডিয়া 2023 6 এপ্রিল। ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এখন অবধি আছি নর্থ ইস্টের দিকে যাচ্ছে, 7 সিস্টার। অনেক অনেক অভিনন্দন দাদা, ভালো করে রাইড কমপ্লিট করো। আমাদের বিআরবি পরিবারের তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমরা এবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে মানে ওরা ওয়েট করেছিল, যেটা কথা ছিল যে ফারাক্কা ব্রিজের পরে তো আমাদের গ্রুপটা জয়েন করবে, যে আরও 3 জন এখানে আছে, মাধব দা, স্নেহাশিস দা, আর এখানে বৈরাগীরাও ভিডিও করছে। তো তারা আমাদের সাথে অলরেডি জয়েন করে গেছে। এখন আমরা এখান থেকে এবার শিলিগুড়ির দিকে যাব, ঠিক আছে, ডাইরেক্ট শিলিগুড়িতে যাব। এই পোস্ট 30 লেখা আছে, বাইকটা এখানে দাঁড় করানো আছে। আমার সঙ্গে দেখলেন কিছুটা ক্লিপ আমি দিলাম, যেটা পোর্ট্রেটে করা। মানে এখানে একটা দাদা অল ইন্ডিয়া সাইকেল করে ট্যুর করছেন, সত্যি স্যালুট এদের জন্য। কারণ অল ইন্ডিয়া সাইকেল ট্যুর আমরা বাইক করে ট্যুর করতেই মানে কি হিমশিম খেয়ে যাবো, আর ইনি সাইকেলে করে কষ্ট করে সারাদিন চালিয়ে এইভাবে ট্যুর করছে। তো এরকম মানুষদের জন্যই আজকে এই রাইডিং কমিউনিটি, মানে যেটা ঘোরার যে ইচ্ছা আমাদের আরও বেড়ে যায়, যে এরা সাইকেল করে করছে, আমরা বাইকে করে তো ইজিলি করতে পারবো। তো চলুন এবার আমরা একে একে আমাদের নিজেদের বাইকটা বের করে আমাদের যাত্রা পথের দিকে রওনা হই। এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি। এখানে আমার 1125 টাকার পেট্রোল ভরলাম, ঠিক আছে, তো সেটা কার্ডে পেমেন্ট করে দিলাম। সবাই বাড়ি থেকে মানে কালকে সব তেল ভরিয়ে রেখেছে, সব আবার আজকে তেল ভরাচ্ছে। মানে যার যা অল্প বাকি ছিল খালি হয়নি কারোরই, বাট আমি কালকে একটু কম তেল ভরানোর জন্য মানে কালকে যা 7 লিটার অনলি তেল ভরেছিলাম, মানে তারপরে আর ভরানো হয়নি, ইচ্ছা করে ভরিনি। রাস্তায় তো ভরবই, তাই এখানে এসে ভরে নিলাম। একটা আলাদাই ফিলিং। আর এইদিকে সর্ষে ফুলের ওপর সূর্যের সোনালি আলোটা যখন পড়েছে, জাস্ট অ্যামেজিং লাগছে, অ্যামেজিং। এটা মুখে বলে বোঝানো যাবে না, এই সূর্যের যে রোদটা পড়াতে এত সুন্দর লাগছে। এই সর্ষে গাছগুলোকে, এটাই সিজন, শীতকালে বেসিক্যালি হয়। তো আর সঙ্গে এই সুন্দর রোড, আর কি চাই জীবনে বস বলুন। এত সুন্দর রোড, বিঘা বিঘা জমি, ও আর এখানে না একদম ফ্রেশ এয়ার, ঠিক আছে বন্ধুরা। দেখুন 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 রাস্তাটা এখন দেখুন, আরামসে 90 ক্রুজ করা যায় আরামসে। 34, ওয়াও হোয়াট আ রোড। তো এখানে রোডে দেখাচ্ছে বোটল বাড়ি, বাট আমরা বোটল বাড়িতেই যাবো না, আমরা ওটা স্ট্রেট কেটে যাবো, সোজা বেরিয়ে যাবো ওদিকে। বেরোনোর আগে আমরা বেরোলাম, মানে সূর্য ওঠার আগে, আর সূর্য ডোবার আগে আমরা মানে সরি ডোবার পরে আমরা ঢুকবো। মানে আজকে পুরো লাইট থেকে সানসেট পর্যন্ত মানে পুরোটাই আমরা রাস্তায় থেকে দেখলাম। এই যে পূর্ণিয়া মোড় থেকে রাইট টার্ন করে আমরা যখন সোজা যাব, তখন বিহার বর্ডার ক্রস করে মানে বিহারে ঢুকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। তো রাস্তাটা কিছুটা এরকমই, ওয়েস্ট বেঙ্গল বিহার মানে পাশাপাশি থাকায় রোডটাও তার মানে দুটো স্টেটের মধ্যে দিয়েই যাচ্ছে। একা একাই গাড়ি ঘুরিয়ে যাচ্ছে, এত বড় গাড়ি ট্রেনে মাঝ রাস্তায়। আরে বাপ রে বাপ, বিহার মাল সারা বিহারিগুলো যেখান দিয়ে সেখান দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয় ভাই, গজব ইয়ার গজব গজব। তো এখনো 4:51, মানে 5টা বাজতে 10 মিনিট বাকি, বাট যেমন বেরিয়েছিলাম এক্সাইটমেন্ট ছিল মানে ভোর 4টের সময়, এখনো সেম এক্সাইটমেন্ট আছে। কারণটা হলো এই যে আনন্দটা, মানে বিশেষ করে এই যে ফুরফুরে হাওয়া লাগিয়ে সারাদিন বাইক চালানো,
ব্যাপারটাই আলাদা। এই দাদা পুরো ডমিনারকে প্যাক আপ করে নিয়ে যাচ্ছে, আমাদের গ্রুপে নয়, একটা অন্য রাইডার, একাই যাচ্ছে, ওর আগে পিছে কে আছে জানি না, বাট ভালোই চালাচ্ছে। ডমিনারটাকে পুরো টুরিং সেট আপ বানিয়ে রেখে দিয়েছে। সকাল 9টায় ব্রেকফাস্ট হয়েছে, তারপরেই আমরা মানে ধরতে গেলে অনেকটা চালিয়ে এখানে এসে একটু চা কেক টেক খেয়েছি, স্ন্যাক্স টাইপের। মানে যেহেতু লাঞ্চ করার মতো সেরকম জায়গাও পাইনি আর করাও হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, লাঞ্চ আর এখন দরকার নেই, শিলিগুড়ি হোটেলে গিয়ে আরেকবার একটু স্ন্যাক্স খেয়ে নেবো, রাতে ডিনার করে নেবো ঠিক, কারণ কালকে সকালে আমাদের আবার ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে সকাল সকাল। তো যার কারণে ওখানে গিয়ে বাকিটা সেরে নেবো, লাঞ্চ ডিনার একসাথে করবো। মানে শিলিগুড়ি 10 কিলোমিটার বাকি, বাট আমাদের হোটেলটা যেটা আছে সেটা আরও 6 কিলোমিটারের ভিতরে, তো দ্যাটস ওয়াই 16 কিলোমিটার বাকি এখানে। আমরা একটু লেট করেছি, একটু ওয়েট বেশি হয়ে গেছে, রাস্তায় ব্রেকটা বেশি হয়ে গেছে, তো যার কারণে এখন 7:25 বাজতে যায়, 7:23 এখন আমরা পৌঁছাতে পারিনি। তো এখন ডাইরেক্ট হোটেলে গিয়ে স্টপেজ নেবো। ভালাই উই আর ইন শিলিগুড়ি। বন্ধুরা বিশ্বাসই হচ্ছে না, বাইকে করে শিলিগুড়ি, আই কান্ট ইমাজিন দিস। মানে আমি এগুলো ভাবতাম আর কি, যাবো এই সেই, বাট আমরা বাইকে করে চলে এসেছি, বাইকে, আমার নিজের বাইকে। এটা প্রাউড, প্রাউড রাইট। মেবি ভিতরে রাখা যাবে তো? আমরা আমাদের হোটেলে ঢুকে পড়েছি। এখানে আমি আমার বাইকটা পার্ক করে নিলাম, তো ওরা আসবে, ওদের জন্য ওয়েট করে আমি সবার আগে পৌঁছে গেছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তা কালকে আমরা শিলিগুড়ি ঢুকেছি রাতে, আর আজকে সকালে আবার শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা জঙ্গল সাফারিতে যাব সবার আগে,